না, এই রাত্র হালুয়া রুটি খাওয়ার রাত্র নয়, এই রাত্র খিচুড়ি খাওয়ার রাত্র নয়, এই রাত্র আনন্দ উল্লাস করার রাত্র নয়। এই রাত্রটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের রাত্র, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার রাত্র। এই রাত্রটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছের মানুষ হওয়ার রাত্র। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتحانه بلسانه ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان نہیں مٹایا نام ہمارا آسان نہیں مٹایا نام نشان ہمارا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا আলহামদুলিল্লাহ আল হিলাল জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজ তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত বুজুর্গায়ে উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট দিনদার প্রিয় ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইরা বুড়ো বাবারা যুবক ভাইরা পর্দার আড়ার অবস্থান তথা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন বর্তমান ফিতনার জামানা এই ফিতনার জামানার মধ্য থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে আজ মনোরম পরিবেশ সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে একবার জুড়ে মুসলমানের আওয়াজে উচ্চ আওয়াজে জবান ছেড়ে ভক্তি ভরে একবার সে রব্বে কাবা রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ প্রথমে লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হাবিবে কিবরিয়া রাসূল আকরাম আপনার নবী আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আজ আমি আপনি যে জায়গার মধ্যে বসেছি যদিও এই জায়গাটি একটি বাচ্চাদের খেলার মাঠ হয়ে থাকে কিন্তু আজ বর্তমান এই জায়গাটি খেলার মাঠ হিসাবে নয় রাসূলের ভাষা অনুযায়ী এই জায়গাটি জান্নাতের একটি অংশ হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন চতুর্পার্শ্বে ফেরেশতারা আপনাকে আমাকে ঘেরাও করে আছেন তাদের উপরে আরেকজন ফেরেশতা আছে তাদের উপরে আরেকজন ফেরেশতা এরকম ভাবে ফেরেশতাদের একজনের উপরে আরেকজন করতে করতে আসরা আজিম আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান পর্যন্ত ঠেকে গেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানে তারপরে ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেন যে এখানে কিসের আয়োজন হয়েছে এখানে তারা কিসের জন্য জমায়েত হয়েছে ফেরেশতারা বলেন হে আল্লাহ আপনার রাসূলের হাদিসের বাদশা অনুযায়ী যে জায়গার মধ্যে বসেছে এই জায়গাটি দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয় দুনিয়ার কোনো অশ্লীলতার গান বাজনার নাচের কোনো কনসার্ট নয় এই জায়গাটি হচ্ছে জান্নাতের একটি বাগান যে জায়গার মধ্যে হযরত উলামায়ে কেরাম
বুজুর্গ উলামায়ে কেরাম কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন এবং করতেছেন। তারা এই জায়গার মধ্যে গিয়েছে, এই জন্য তারা গুনাহ করেছে, গুনাহ থেকে পানা চায়। তারা অন্যায় করেছে, অন্যায় থেকে পানা চায়। তারা জান্নাতের জায়গার, এই জান্নাতের বাগানের মধ্যে তারা বসেছে একমাত্র একটু নেকের আশায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, তোমরা সাক্ষী থাকো, যে যে উদ্দেশ্য নিয়ে ওই ময়দানের মধ্যে বসেছে তাদের উদ্দেশ্যকে আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি যে আমাদের কাছে একেবারে নিকটে চলে এসেছেন রমাদান মাস। কি মাস বলেন? কি মাস? রমাদান মাস। মুমিনের একটি ইবাদতের একটি সৃজন, একটি ইবাদতের একটি মাস হচ্ছে রমাদান মাস। যারা ব্যবসা করে, ব্যবসায়িকরা তাদের সৃজন আসার আগে 2-3 মাস আগে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিতে থাকেন। দোকানের মধ্যে যদি মালের কমতি থাকে, মাল দিয়ে ভরপুর করে নেন। কেন? উদ্দেশ্য একটা, টার্গেট একটা, ব্যবসার সৃজনে তারা ব্যবসা করবে। তেমনি ভাবে যারা মুমিন তাদের ইবাদতের একটি সৃজন, ইবাদতের একটি মাস হচ্ছে রমাদান মাস। কি মাস? রমাদান মাস। আর যারা মুমিন তাদের মনের মধ্যে, দিলের মধ্যে আনন্দের উল্লাস উচ্চবিত হয়। তারা রমজানের রোজা রাখবে, রমজানে তারাবি পড়বে, সাহারি খাবে, ইফতার করবে। তাদের এই আনন্দ তাদের দিলের মধ্যে চমকাইতে থাকে। কথা ঠিক না? ঠিক। কিন্তু মুহতারাম হাজিরিন, প্রিয় ভাইয়েরা আমার, যারা মুমিন তাদের এমনই হওয়া উচিত। কিন্তু যারা মুমিন না, রমজানের রোজাকে পছন্দ করে না। একদল মানুষ আসে, দেখবেন রমজানের রোজাকে পছন্দ করে না। কি কথা ঠিক না? ঠিক। রমজানের রোজাকে ভালোবাসে না, পছন্দ করে না, বলে কেন না খেয়ে থাকতে হবে সারাদিন। তো আমাদের একটি সৃজন আসতেছে রমাদান মাস। দেখেন গত রমাদানে কত মানুষ এই দুনিয়ার জমিনে ছিল, কিন্তু আজ তারাই জমিনে নাই। এমনও হতে পারে আপনি আমি এই জমিনে থাকবো না। হায়াতের কোনো গ্যারান্টি আছে? বলেন, কোনো গ্যারান্টি নাই। যে হায়াতের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, সেই নিঃশ্বাস নিয়ে, সেই হায়াত নিয়ে এই দুনিয়াতে আমি আপনি কত বাহাদুরি করি। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন কত রমাদানের মাসের মধ্যে কত মানুষ জীবিত ছিলেন। আজ রমাদান মাস একেবারেই নিকটে চলে আসছেন। এই রমাদানের মাসে অনেক মানুষ দেখেন জীবিত নাই। তারা জানতো না যে আমি 24 সালের রোজাগুলো রাখতেছি, 2025 সালের রোজাগুলো রাখতে পারবো কিনা, এই কথা তারা জানতো না। কথা বলেন ঠিক না? ঠিক। কিন্তু রমাদান মাস আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি মাস, আমলের মাস, ইবাদতের মাস, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার মাস। এই মাস আসার আগে 2 মাস আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করতেন, ওগো আল্লাহ, আপনার কাছে আমি হায়াত ভিক্ষা চাই, আমি রাসূল আপনার কাছে হায়াত ভিক্ষা চাই। যেহেতু শাবান মাসের মধ্যে চলে এসেছি, আমি রমজান মাস 2টা মাস বাকি আছে গো আল্লাহ, এখন যদি আমি হাবিবের হায়াত এই মাসের মধ্যে শেষ হয়ে যায়, আমি আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাই। ওগো আল্লাহ, আপনি আমার হায়াতটাকে বৃদ্ধি করিয়া আপনি আমার হায়াতটাকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া কে করেছেন? আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহর হাবিব বলেন, রমাদান মাস আসার আগে একটি রাত্র আছে, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা বলে থাকি শবে বরাত। কি বলে থাকি? শবে বরাত। অর্থ এটা ভাষা হচ্ছে ফার্সি ভাষা, আরবি ভাষা, রাসূলের ভাষা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। যখন 15 শাবান চলে আসে, ওইটাকে আমরা বলি শবে বরাত। কিন্তু আজ জমিনের মধ্যে লক্ষ্য করলে দেখা যায়
এই সবে বরাতটাকে আমি আপনি এরকম ভাবে কাটাই, আনন্দ উল্লাসের একটি রাত্র বানায় নেই, আনন্দ উল্লাসের একটি রাত্র বানায় নেই। অথচ আল্লাহর হাবিব এই রাত্রের মধ্যে কি কি আমল করেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেছেন। আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার ঘরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে ভ্রমণ করলেন। ভ্রমণ করার পর শরীরের জামা কাপড়গুলো খুললেন, খোলার পর আমার শরীরের কাপড়গুলো পরিধান করে আমার ঘর থেকে বের হয়ে গেলেন। আমি আয়েশা চিন্তিত হয়ে গেলাম। আমি আয়েশার আত্মমর্যাদার মধ্যে আঘাত লাগলো। আমার রাসূল আমার ঘরে এসে আবার চলে গেলেন, কারণটা কি? আমার মনের মধ্যে খটকা লাগলো। মনে হয় আমার রাসূল আমার ঘর থেকে গিয়া আমার অন্য কোন সতীনের ঘরে চলে যায় কিনা, তাকে সময় দেয় কিনা। আমি আয়েশা সঙ্গে সঙ্গে রাসূলের পিছনে পিছনে বের হয়ে গেলাম। আমি গিয়া সমস্ত রাসূলের সমস্ত বিবিদের ঘরের মধ্যে তালাশ করে দেখি, একজন বিবির ঘরের মধ্যেও রাসূল নাই। আমি তালাশ করতে করতে জান্নাতুল বাকির মধ্যে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকায়া দোয়া করেন। দোয়া করতেছিল, গো আল্লাহ, ও আল্লাহ, এই কবরবাসীদের মধ্যে যারা কবর বাসিন্দা হয়ে গেছে তাদেরকে আপনি মাফ করিয়া দেন। আল্লাহর হাবিব যখন এই দোয়া করতেছেন, সব বিষয়ে দোয়া করতেছেন, এক পর্যায়ে আল্লাহর হাবিব দোয়া শেষ করে আমাকে দেখলেন। আমাকে দেখে আল্লাহর হাবিব বুঝার বাকি নাই, বুঝার কোনো বাকি নাই। আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, তুমি কি এইটা ভেবেছো তোমার ঘরের মধ্যে গিয়ে আমি শরীরের কাপড়গুলো খুলে আবার পরিধান করে চলে আসলাম? তুমি কি এইটা ভেবেছো আমি অন্য কোনো বিবির ঘরে চলে গেছি? আম্মা জান আয়েশা রাসূলকে কতটুকু ভালোবাসতেন দেখেন। আম্মা জান আয়েশার দিলের মধ্যে, মনের মধ্যে যে কথাটা তার জেগে উঠেছে, সেই কথাটা আল্লাহর হাবিবকে বলেন। বলেন, গো আল্লাহর হাবিব, আমার মনের মধ্যে এই পরিমাণ এমন একটি ধারণা এসেছে, মনে হয় আপনার ঘরে আমার ঘরে সময় না দিয়া অন্য কোন ঘরের বিবির কাছে চলে যাবেন। আল্লাহর হাবিব বলেন, আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, তুমি এই কথাটা কিভাবে চিন্তা করলা, কিভাবে ভাবলা? তোমার সঙ্গে তোমার আল্লাহ এবং তোমার আল্লাহর হাবিব আমি নবীজি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা কিভাবে করব? ও আয়েশা, আমার স্মরণ ছিল না লাইলাতুন নিসফি মিন শাবানের একটি রাত। এই রাতটা কত বড় ফজিলতপূর্ণ একটি রাত আয়েশা, তুমি জানো রে? বনি কলবের গোত্রের মানুষেরা যে পরিমাণ ছাগল চড়াইতেন, এক একজন মানুষ অন্তত পক্ষে কম পক্ষে হলেও 4 থেকে 500 বকরি চড়াইতেন। আল্লাহর হাবিব আয়েশাকে বর্ণনা করে বলেন, ওরে আয়েশা, তুমি শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে রাতটা আজকে দেখতেছো, এই রাতের মধ্যে কি পরিমাণ মানুষকে মানুষের গুনাহগুলো ক্ষমা করেন, কি পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, কি পরিমাণ মানুষকে নাজাতের ব্যবস্থা করে দেন। ওই যে বনি কলবের গোত্রের মানুষরা বকরি চড়াইতেন, এক একজন মানুষ যে পরিমাণ বকরি চড়াইতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রের মধ্যে বনি কলবের গোত্রের মানুষের যে পরিমাণ বকরি আছে তাদের থেকে অধিক বেশি এই রাত্রের মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। বনু কলবের মানুষেরা বকরি চড়াইতেন, তাদের থেকেও বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্র মানুষকে ক্ষমা করে দেন। এই রাত্রটি কোনো সাধারণ কোনো রাত্র নয়। এই রাত্রটা আমি আপনি আজ হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকি, আনন্দ উল্লাসে ব্যস্ত থাকি না। এই রাত্র হালুয়া রুটি খাওয়ার রাত্র নয়, এই রাত্র খিচুড়ি খাওয়ার রাত্র নয়, এই রাত্র আনন্দ উল্লাস করার রাত্র নয়। এই রাত্রটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের রাত্র, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার রাত্র। এই রাত্রটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছের মানুষ হওয়ার রাত্র। কিসের রাত্র? আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার রাত্র। আজ এই রাত্রটাকে আমি আপনি কিভাবে উল্লাস করি, কিভাবে পালন করি? চিন্তা করে দেখেন আল্লাহর হাবিব কি কি কাজ করতেন এই রাত্রের মধ্যে। ইদা কালা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর হাবিব এই রাত্র জাগরণ করতেন, রাত্রে ইবাদত করতেন, পরের দিন একটি রোজা রাখতেন। কি করতেন? পরের দিন একটি রোজা রাখতেন। এক রাত্র জাগরণ করতেন, দ্বিতীয় পরের দিন রোজা রাখতেন। তৃতীয়ত হচ্ছে কবর জিয়ারত করতেন।
কিভাবে কবর জিয়ারত করতেন? দলবদ্ধ হয়ে সাথীদেরকে নিয়ে যেতেন না, একা একই গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের মধ্যে জিকির করতেন, দোয়া করতেন, কবর বাসিন্দাদের জন্য কবর জিয়ারত করতেন। কেন কেন কবর জিয়ারত করতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রের মধ্যে চতুর্থ আসমান লাউহে মাহফুজ থেকে, এই যে জমিন থেকে আসমানটা আমি আপনি দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন তো এমন একজন আল্লাহ, জমিনও আছে আসমানও আছে, সমস্ত জায়গার মধ্যে আছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমান লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চলে আসেন, আর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলাহ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলাহ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রের মধ্যে মানুষকে চতুর্থ আসমান থেকে প্রথম আসমানের মধ্যে চলে আসে আর বলে, কি আসো গুনাহ করেছো, কি আসো গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে গুনাহ থেকে মুক্তি দিয়ে দিব। কি আসো রিজিকের অভাব, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব। কি আছো ঋণগ্রস্তর মধ্যে আছো, আমি আল্লাহর কাছে ঋণ থেকে পানা চাও, আমি আল্লাহ তোমাকে ঋণ থেকে মুক্তি দিয়ে দিব। কি আছো রূপ অসুস্থতার মধ্যে ভুগতেছো, আমি আল্লাহর কাছে অসুস্থতা থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমাকে মুক্তি দিয়ে দিব। কি আছো অভাবের মধ্যে, আমি আল্লাহর কাছে অভাব থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমাকে অভাব থেকে দূর করিয়া দিব। কি আছো স্বামী স্ত্রীর মধ্যে অমিল অসম্পর্কের মধ্যে কি আছো, আমি আল্লাহর কাছে মুক্তি চাও, আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিব। এই কথাকে বলেন কে? আল্লাহ বলেন। কে বলেন? আল্লাহ মানুষকে ডাকে এনার বলেন, ওরে মানুষ, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিব। কিন্তু আমি আপনি এমন করিবেন না ফরমান বান্দা বান্দি, এই রাত্রটা ইবাদত না করিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য অর্জন না করিয়া, এই রাত্রের মধ্যে আমি আপনি আতশবাজি করি, আনন্দ উল্লাস করি, ইবাদতের কোনো খবর নাই, ইবাদতের কোনো ধারে কাজে নাই, শুধু আনন্দ আর উল্লাস আর উল্লাস, আতশবাজি করে রাত্রটা কাটায়। ইসলাম শরীয়ত এটা সমর্থন করে না, আতশবাজি ইসলাম শরীয়ত সমর্থন করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন এই রাত্রে ইবাদত করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারো, আমি আল্লাহ পাকের নৈকট্য যদি অর্জন করতে পারো রে বান্দা বান্দি, তোমাদের আর কোনো প্রয়োজন নাই, জান্নাতে যাওয়ার কোনো আর কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ তোদেরকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিব। বলেন সুবহানাল্লাহ। আজ এই রাত্রের মধ্যে আমি আপনি কি করে কাটাই, ইবাদতের কোনো খবর নাই, ইবাদত বন্দেগীর কোনো খবর নাই, হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকি, আতশবাজি নিয়ে ব্যস্ত থাকি। ও ভাই প্রিয়রা, চিন্তা করে দেখেন, এই রাত্রটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার রাত। কিসের রাত বলেন? নৈকট্য অর্জন করার রাত। এজন্য চলে আসছে ভাই, গতকাল বৃহস্পতিবার, তারপর শুক্রবার, শুক্রবার দিবাগত রাত্র হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে বলি আমরা শবে বরাত। এই শবে বরাতটা যেন আমি আপনি সহিহ তরিকায় রাসূলের হাদিসের বাক্স অনুযায়ী রাসূল যে কাজগুলো করেছে, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, রাত্র জাগরণ করেছেন, পরের দিন একটি রোজা রেখেছেন, একে একে গিয়ে কবর জিয়ারত করেছেন, আমি আপনি যেন রাসূলের তরিকা অনুযায়ী আমলগুলো করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অল্প কথার মধ্যে বুঝিয়ে শুনে আমল করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।